বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিলেন্স ই লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালের শিরোনাম হচ্ছে ফ্রন্ট এন্ড ফর্ম ভ্যালিডেশন উইথ অনলি HTML5 পার্ট 7 কনস্ট্যান্ট ভ্যালিডেশন API কাস্টমাইজড বাবলস। তো আজকের টিউটোরিয়াল শুরু করার আমি বিস্তারিত বলার আগে আজকে আমি গত টিউটোরিয়ালের একটি কাজ আপনাদেরকে দেখাতে মনে ছিল না, সেটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমাদের কাজে আমরা ফিরে যাব। তো আমরা গত টিউটোরিয়ালে এই ফর্মটিকে যে কোয়েরি ভ্যালিডেশন করেছিলাম ফলব্যাক হিসেবে। ফলব্যাক সেটা আপনারা জানেন কেন ফলব্যাক করা হয়েছিল। তো আমরা এই মেসেজগুলো আজকে কাস্টমাইজ করে দেখাবো যে আসলে কাস্টমাইজ কীভাবে করবেন। তো আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্টস করি। ইন্সপেক্ট করার পর দেখা যাচ্ছে এখানে আমাদের যে মেসেজ, এটা হচ্ছে এটা। এখানে দেখেন এটার ক্লাস হচ্ছে এরর, আর এটার আইডি হচ্ছে নেম এরর। ঠিক আমি আরেকটা ইন্সপেক্ট করি, এটা ইন্সপেক্ট করলাম, এখানে দেখা যাচ্ছে ক্লাস এরর আর আইডি হচ্ছে ইমেল এরর। তার মানে হচ্ছে এর প্রত্যেকটা কাস্টমাইজ করার জন্য আমরা প্রত্যেকটা এররের একটা সাধারণ একটি ক্লাস আছে, সেটা হচ্ছে এরর। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, যতটুকু সম্ভব আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। প্রথমে যতটুকু আমাদের দরকার সবগুলোর জন্য যেগুলো আমরা ব্যবহার করব, অ্যাড রুল দিলাম। তো এরর একটি ক্লাস আসছে, আমি এখান থেকে আমি যদি এটার খালা পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে পারছি। তারপরে আমরা কি করতে, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড গ্রিন। আমি জাস্ট আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আর কি। প্যাডিং প্যাডিং 2 পিক্সেল, সরি 2 পিক্সেল, আর 7 পিক্সেল দিয়ে দিলাম। জাস্ট আমি আপনাদেরকে, আপনারা আপনাদের মনের মতো করে করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। বর্ডার, এটা বর্ডার না দিয়ে বর্ডার রেডিয়াস দিলে তো তো আচ্ছা বর্ডার দিতে পারেন আপনারা, এটা সমস্যা না। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এটা এভাবে দিলাম। মনে করেন এটা এভাবে করলাম। এখন আমরা এটাকে এইটুক যতটুক দিলাম সেটাকে আমরা কপি করে আমাদের পেজে নিয়ে যেতে পারি। এখানে আমাদের পেজ। তো এখানে আমরা ইচ্ছে করলে এটা এখানে রাখি, যে কোনো এক জায়গায় রাখতে পারেন, আমি এখানে রাখলাম। এটা সবগুলোর জন্য দিলাম। এখন আমি যদি চান যে আপনি এটাকে আমরা চাচ্ছি এটাকে এখানে নিয়ে আসতে, অর্থাৎ পজিশন অ্যাবসলিউট দিয়ে এটা লেফট এবং টপ এখানে নিয়ে আসবো। তো এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যদি আমি এররকে দেই তাহলে কি দাঁড়ায় দেখি। আমরা আমরা যদি এররকে পজিশন পজিশন অ্যাবসলিউট দিলাম, দেখেন এগুলো এটা নষ্ট হয়ে যাচ্ছে। লেফটে 0 পিক্সেল আর টপে 0 পিক্সেল। খেয়াল করেন এটাতে সমস্যা হচ্ছে। এটা সমস্যা হচ্ছে এই জন্য যেহেতু এরর হচ্ছে প্রত্যেকটার জন্য আমাদের সাধারণ একটা ক্লাস, একটাকে পজিশন অ্যাবসলিউট এবং টপ দিলে সবগুলো এক জায়গায় চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমাদের এই আইডিটা ধরতে পারি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমরা আইডি দিয়ে প্রত্যেকটার জন্য ব্যবহার করব, পজিশন অ্যাবসলিউট এগুলো ব্যবহার করব। তো এখানে আমি দিয়ে দিলাম আইডিটা, নেম এরর একটা একটা করে আমরা এটাকে করব। এটা এই প্লাগইনে একটা বিশেষ সুবিধা, যেটা আমি অন্য প্লাগইনে পাইনি। আলাদা আইডি থাকার কারণে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। পজিশন পজিশন দিলাম অ্যাবসলিউট লেফট 0 পিক্সেল, তারপর রাইট আমি দিয়ে দিচ্ছি আগে, এখন দেখি কি হয়। এটা দিলাম, শুধু নেমের ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে অন্যগুলা ঠিক। এখন আমাদের দেখি কি হচ্ছে, শুধু নেমের ক্ষেত্রে এটা দিলাম। আর তো এটাকে আমি ধরছি এখানে নেম, ওটা তো আইডি হবে, আমি এটা ভুল করলাম। এটা হচ্ছে আইডি, সেই জন্য এটা ধরেনি। নেমের হচ্ছে আইডি। দেখেন এটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এটাকে নিচে নামিয়ে আনি। রাইট লেফট রাইট, রাইট তো দেবো না, এটা টপ দেবো, লেফটে দিলাম টপ 0 পিক্সেল, বাড়িয়ে দিলাম, নিচে নেমে আসলো। এইভাবে আপনি এটাকে করলাম। এবার একইভাবে আপনি এটাকে করতে পারবেন।
এটাকে আমি দিলাম 57 পিক্সেল। আমি এটা কপি, স্টাইল ডেক্লারেশন, তারপর দিলাম এটাতে। তো এটা আপনারা করলাম, এটা একটা করলাম। এরপরটা আমি জানি, সেটা আমি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ইমেইল ইমেইল এরর। ইমেল এররের জন্য আমরা লিখতে পারি আবার সেটা একইভাবে পজিশন পজিশন অ্যাবসলিউট লেফট 0 পিক্সেল দেব। আর টপ টপ আমরা 57 পিক্সেল দিয়ে দেখি কি হচ্ছে। 57 পিক্সেল, এটা হচ্ছে এর পরেরটার জন্য। এটার পরেরটার জন্য আমাদের এটা ইমেইল, আমাদের হয়তো এটা ধরেনি, বা ধরলো এটা কোথাও অন্য দিকে চলে গেছে, সেটা আমরা দেখি কি হচ্ছে। এটা ইমেল এরর। ইমেল এররের জন্য আমরা টপ, কোথায় এটা আমরা দেখি, ও এটা এখানে চলে আসছে, একই রকম দিলাম তো সেই জন্য এটা এখানে চলে আসছে। তাহলে এটা দিলাম এখানে। তো এটা হচ্ছে 172 পিক্সেল, এটা হচ্ছে 172 পিক্সেল 172। তো এই হচ্ছে, এভাবে আমরা কি করলাম, এইভাবে আপনি প্রত্যেকটাকে কি করতে পারেন, এখানে এটাও আসবে, এটাও আসবে, এটাও আসছে, এইভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন আমাদের এরর মেসেজগুলো। এই হচ্ছে, এটা আপনি ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করবেন। আমার এটা এখানে দেখানোর বিষয় ছিল। আরেকটা জিনিস আমি যেটা বলতে গিয়ে বলছিলাম, কিন্তু আমি একটু পেঁচিয়ে ফেলছিলাম, সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনি HTML5 এর কোনো কনস্ট্যান্ট ভ্যালিডেশনে করবেন না, ভ্যালিডেশন করবেন না, ইনলাইন ভ্যালিডেশনটা একদমই সবগুলা থেকে বন্ধ করে দিবেন, সবগুলোতে চলবে শুধু jQuery ভ্যালিডেশন, যেমনটা এখন হচ্ছে কি আমাদের এই ফায়ারফক্সে আপনার HTML হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না, হচ্ছে এটা হচ্ছে jQuery থেকে হচ্ছে। ঠিক তেমনিভাবে এটা এখানেও jQuery থেকে হবে, অপেরাতেও jQuery থেকে হবে, অর্থাৎ প্রত্যেকটা jQuery হবে। মানে আমার পুরো ইনলাইন ভ্যালিডেশনটা যেটা আমরা HTML5 দিয়ে করেছিলাম সেটা বন্ধ থাকবে। সেক্ষেত্রে আপনি ঠিক এখন যে কাজটা করলাম আমি ঠিক সেই কাজটা করবেন। আপনি এই কোডগুলো এভাবে আমি বন্ধ করে রেখেছি, আপনি বন্ধ করে রাখবেন, বা এগুলা কি করবেন, আপনি মুছে দিতে পারেন, বন্ধ করে দিতে পারেন। যেমন আমি যদি মুছে দেই, তাহলে থাকে কোনটা আমরা এটা দেখলে বুঝতে পারবো যে আমাদের থাকবে, এগুলো মুছে দিতে হবে। আমরা মুছে দিলাম, ব্যাস, কিচ্ছু দেওয়া লাগবে না। এবার আমাদের শুধুমাত্র jQuery ভ্যালিডেশনটা ক্লায়েন্ট সাইডে কাজ করবে, HTML করবে না। আর যদি আপনি করাতে চান তাহলে কি করবেন, সেগুলা যথারীতি এইগুলাকে উঠিয়ে দিবেন, যেটা আমি দেখিয়েছিলাম এগুলো উঠিয়ে দিবেন, সবগুলো উঠিয়ে দিবেন। তো আমি আর এটা দেখাচ্ছি না, এগুলো উঠিয়ে দিলে এগুলো আবার কার্যকর হবে, এবং আমাদের ফলব্যাক হিসেবে jQuery কাজ করবে। আর যেখানে HTML5 কাজ করার কথা, যেসব ব্রাউজারে, যেমন ফায়ারফক্স, ক্রোম, অপেরাতে HTML5 কাজ করবে। আর সাফারিতে, যেটা এখানে সাফারি, এই যে সাফারিতে আমাদের এই যে নিচে দেখেন, এই সাফারিতে আমাদের এই jQuery ভ্যালিডেশনটা কাজ করবে। এটাই ছিল আমার প্রথম পর্বের, এই গত পর্বের যে বিষয়গুলো আমি বলে দিলাম। তা আমি আজকে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই দিয়ে বাবল কাস্টমাইজ করব। তো বাবল বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি সেটা একটু দেখি। এটা বাবল, আচ্ছা আমি এর আগে যেটা করলাম সেটা একটু দেখি, এটা আমি আবার দেখে দেখাচ্ছি, এটা এই জায়গাটা দেখাই দিই আপনাদের। আচ্ছা, টিউটোরিয়ালে আসি। আমাদের টিউটোরিয়ালের হচ্ছে এটা, ক্রসবাসার, এটা না, টিউটোরিয়াল। আচ্ছা, এখানে দেখেন, ও এটা আমরা টিউটোরিয়ালে মাত্র করলাম এটা। আচ্ছা, তাহলে আমি এটা কাজ করি। আমি এখানকার যে ইয়েটা আসলে কেটে না দিয়ে আমি এটাকে করি, কেটে দিব না, এটা এভাবে রাখলাম। হ্যাঁ, এগুলো আমি কাটছি না, এগুলো আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা একটু দেখাচ্ছি। প্রেজেন্ট, এটা তো থাকবে।
দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে বাবল কাস্টমাইজেশন, যেটা আমি এখন বললাম যে বাবল কাস্টমাইজ করব কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই দিয়ে। তো বাবল বলতে আসলে বোঝানো হচ্ছে এগুলাকে আমরা এর ভিতরে কি করেছিলাম, আমরা এই যে এরর মেসেজগুলোকে কাস্টমাইজ করেছিলাম। এবার আমরা করতে চাচ্ছি যে এই বাবল, এখানে যে বাবলটার মেসেজটা যেটা ধারণ করছে সে কন্টেইনারটা হচ্ছে এখানে বাবল, এখানে বাবল বলা হয়। তো এটাকে আমরা কি করতে চাচ্ছি এখন, কাস্টমাইজ করতে যাচ্ছি কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকের মূল কাজ। তো এখন এখন আমরা দেখি আসলে এই যে আমি এখানে একটা কাজ করে রেখেছি যে এইভাবে আমি বাবলটাকে কাস্টমাইজ করেছি। তো এই কাস্টমাইজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদেরকে আলাদা করে আর যে কুরি ভ্যালিডেশন করা লাগবে না ফল ব্যাকের জন্য, যেটা আমি এখানে করেছিলাম। আলাদাভাবে ফল ব্যাকের জন্য যে কুরি ভ্যালিডেশন আছে, কিন্তু আমরা যখন এটা কাস্টমাইজ করব কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই দিয়ে, এটা অলরেডি সাথে সাথে আমাদের অপেরার জন্য, ফায়ারফক্স, তারপর ক্রোম এবং এমনকি এর জন্য এটা কাস্টমাইজ হয়ে যাবে, হয়ে যাবে, কম্পেটেবল হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, এটা এই ফর্মটাকে আমি ফায়ারফক্স ওপেন করলাম, এটাতে কাজ হচ্ছে। তো আমি যদি এটা একটা লিখি, দেখেন চলে গেছে, তার মানে এটা কাজ হচ্ছে। দ্যাট কাজ হচ্ছে, অর্থাৎ ফায়ারফক্সে তো এটা কাজ হয়ই, আমরা জানি। এখন আমি দেখব যে এটা হচ্ছে আমাদের অপেরাতে। অপেরাতে কি হয় দেখেন, অপেরাতে কাজ করতেছে। আমি একই ফাইল আপনাদেরকে দেখাচ্ছি, এটা অপেরাতে কাজ করতেছে এবং কোনো ইয়ে বাদেই, যে কুরি ভ্যালিডেশন যে ফলব্যাক যেটা আমরা করেছিলাম সেটা বাদেই এখানে কাজ করতেছে। এটা দেখালাম, এটা আমি কেটে দিচ্ছি, এগুলা আমরা যেগুলো যেগুলো দেখানোর দরকার দেখাই দিচ্ছি। এটাও কাজ করতেছে অপেরাতে, ক্রোমেতে কাজ করে, এটা তো এমনিতেও করে আমরা জানি, এটা তো করছে। অর্থাৎ যে এই যে বিষয়গুলো আমরা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে এই বাবল কাস্টমাইজের সাথে সাথে আমাদেরকে আমাদের ক্রস ব্রাউজার কম্প্যাটিবল হয়ে যাবে, ভ্যালিডেশনের ক্ষেত্রে হয়ে যাবে এবং বাবলের ক্ষেত্রে হয়ে যাবে, অর্থাৎ দুই ক্ষেত্রেই আমাদের এটা কাস্টমাইজ কম্প্যাটিবল হবে। সুতরাং আমাদেরকে তখন, এখন আমরা যেভাবে এইখানে যে এই এটা ব্যবহার করেছি ফলব্যাক হিসেবে, যে যে কোই ভ্যালিডেশনটা ব্যবহার করেছি, এইটা আমাদের আর লাগবে না। এটা আমরা মুছে দিয়ে আমাদের কোড লিখব এবং সেটা কম্প্যাটিবল হবে। এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। তো আমরা চলুন আমরা কাজ শুরু করি। এটা তো আমাদের আজকের আগের করা কাজ, আমি একটা কাজ করতে পারি, এটা থাকুক, তাহলে আমরা এটাতে করব। তো সেই জন্য আমরা একটা টিউটোরিয়াল আমরা দেখব। টিউটোরিয়াল কোনটা দেখা যায়, ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন ফলব্যাক জাভাস্ক্রিপ্ট। আমি টিউটোরিয়াল দিয়ে বাইর করছি। তো বাবল কাস্টমাইজেশনের জন্য আমাদের একটি ভালো একটা আমি পেয়েছি, সেই টিউটোরিয়ালটা এখানে আছে, আপনারা এটা সার্চ করে এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে বিল্ডিং HTML5 ফর্ম ভ্যালিডেশন বাবল রিপ্লেসমেন্টস। এই এটা লিখেছেন এই লোক, উনি প্রায় আপনার HTML5 এর ফর্মের জন্য তিনি প্রায় শহীদের হওয়ার অবস্থা। উনি অনেক লেখালেখি করেছেন এটার উপরে এবং খুব ভালো ভালো লেখা লিখেছেন। তো এটার জন্য আমরা এই এটা ব্যবহার করব। এটা ব্যবহার করে আমি এখানে কিছু ব্যাখ্যা দেব, আপনি এগুলো পড়ে নেবেন। দেখেন আমাদেরকে, হ্যাঁ এখানে একটা কথা আমি বলছি, যেটা হচ্ছে যে আমি যে এখানে যেটা দিলাম, এইখানে যে বাউলটা আমরা দেখছি, এই বাউলটাকে কিন্তু আসলে কাস্টমাইজ করা কোনোভাবেই সম্ভব নয়। যেমন আমি এখানে ডান বাটন ক্লিক করছি, কিন্তু এখানে আমার কাছে আমার ইন্সপেক্ট এলিমেন্ট করার জন্য আমি ডান বাটন ক্লিক করছি, কিন্তু কোনো কিছু কাজ করছে না, কারণ এটা ব্রাউজারগুলো এখন পর্যন্ত অপেরা, তারপর ফায়ারফক্স, ক্রোম, সাফারি, কেউই এটাকে হুক, কোনো সিএসএস হুক ব্যবহার তারা কম্পেটেবল করছে না, যে এটাকে আমরা সিএসএস দিয়ে যে এটাকে কাস্টমাইজ করব, সেই সিএসএস কোনো হুক পাচ্ছি না। কিন্তু এখানে দেখেন, এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, চলে আসছে। ঠিক এরকম যদি আমি এখানে পেতাম, তাহলে আমি এটাকে সিএসএস হুক দিয়ে ধরে সেটাকে কাস্টমাইজ করতে পারতাম, কিন্তু এটা কাস্টমাইজ হচ্ছে না। তবে এখানে একটু কথা আছে, তবে একটা জিনিস, যে একটা সময়ে এটার কিছু হুক ছিল। সেই হুকটা কি? সেই হুকটা হচ্ছে এখানে কিছু হুক ব্যবহার করতে পারি আমরা সিএসএস এ এটাকে কাস্টমাইজ করার জন্য। সেটার জন্য হচ্ছে এটা, ধরেন আমি এটা সরিয়ে দিলাম,
দেখতে পাচ্ছেন যে ওয়েব কিট, এখানে দুইটা কোলন চিহ্ন দিবেন। ওয়েব কিটের জন্য এটা, বাবল কাস্টমাইজের জন্য শুধু ওয়েব কিট ব্রাউজারের জন্য এই কাস্টমাইজেশনের কিছু হুক আছে, সেগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, আমাদের বাবল কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু এখানেও একটু কথা আছে। কথাটা হচ্ছে, এখানে আমি যে কটা হুক লিখে রেখেছি সেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন কোনগুলোকে, ক্রোম 28, ক্রোম 28-এর পূর্বের ব্রাউজারগুলোকে, ক্রোম 28 এবং এর পরবর্তী ব্রাউজারগুলোতে এগুলা ব্যবহার করলে কাজে দেবে না। এই হুকগুলো আর কাজ হচ্ছে না ক্রোম 28 এবং এর পরের ব্রাউজারগুলো শুরু, ক্রোম 28 থেকে। আর যেমন আমি এগুলো ব্যবহার করে দেখেছি, কারণ এটা দিয়ে আমাদের এগুলা ক্রোমের এখন যে ক্রোম আছে সেই ক্রোম কাস্টমাইজ হয় না। তাহলে আমাদের এটাও কাজে লাগতেছে না, বোঝা গেল। এটা আমাদের এই হুকগুলো আমাদের এখন আপাতত আর কাজে লাগছে না, এটা দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারছি না। সুতরাং এগুলো আমরা বন্ধ করে রাখি। আপনারা দেখে রাখেন যে এগুলো দিয়ে করা যায়, কোনগুলো করা যায়, ক্রোম 28 এবং ক্রোম 28 না, ক্রোম 28-এর আগের ব্রাউজারগুলোকে। তো সেটা আমাদের কাজ কাজ করছে না, তার মানে এখন আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে এই বাউলগুলোকে কাস্টমাইজ করা সম্ভব নয়। তো এখন কি করা যায়, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই বাউল ভিতরে যে আমাদের যে ইয়েটা আছে, মেসেজটা আছে, সেটা সমস্যা না, সেটা থাকুক। কিন্তু এই বাবলটাকে আমরা কি করব, বন্ধ করে দেবো। এখানে যে ডিফল্টভাবে যে বাবলটা আসছে সেটাকে কি করব আমরা, দমন করব বা বন্ধ করে দিয়ে আমাদের বাবলটাকে এরকম একটা বাবল আমরা তৈরি করে নেব। সেই কাজটা আমরা এখন করব, যে প্রথমে আমরা কি করতে হবে, এটাকে দমন করতে হবে, এই বাবলটাকে দমন করে আমাদের মতো করে, আমাদের ইচ্ছে মতো, এটা আমি দেখালাম, এটা আমাদের ইচ্ছা মতো আমাদের বাবল দিতে পারবো। তো সেইটার কাজটাই আমাদের এখানে করা হচ্ছে। তো সেটা আমরা দেখি কয়েকভাবে করা যায়। আমরা যদি এটা দেখি, দেখেন কিছু কিছু এরর মেসেজ, এখন আমরা দেখবো যে এরর মেসেজ আমরা কোনটা নিতে চাই। সাবমিটে ক্লিক করলাম, তো এরর মেসেজ উপরে আসলো, এভাবে আসে, এটা একটা নিতে পারি। এটা নেওয়ার জন্য আমরা এই কোড ব্যবহার করবেন। আবার আমি চাচ্ছি এরকম যে প্রত্যেকটা নিচে নিচে আসবে এবং সেটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব, এটা নিতে চাচ্ছি। সুতরাং এটা যদি নিতে চান, এটা হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বরে এটার জন্য আপনি এটা কপি করবেন, কপি করলাম। কপি করে এই যে এখানে দেখছেন যে আমি এটা কি করব, মুছে দেব। মুছে দিয়ে আমাদের এই যে এখন যেটা কপি করলাম সেটাতে দিয়ে দিলাম, তাহলে এটা মুছে গেল। আর আমাদের এগুলোর তো দরকার নাই, সেই জন্য আমাদের এগুলো মুছে দিতে হবে। অর্থাৎ আমাদের যে কিউরি যে ভ্যালিডেশনটা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমাদের এই ভ্যালিডেশনটা, এটা ভ্যালিডেশনের কাজ করবে এবং এটার সাথে সাথে কি করবে, আমাদের বাবলও তৈরি করে দিবে। তো এটা আসলাম, আমরা এটা দিলাম। আমরা ইচ্ছে করলে আসলে আমি আপনাদেরকে এই ইয়াটা একটু বুঝিয়ে দিতে পারি যে এটা আসলে কিভাবে কাজ করে। আমি এটা একটু সুন্দর করে, এটা তো ইয়ে হয়ে গেছে, এটা ইয়ে করে দিচ্ছি। দেখেন আমাদের কোড, এই কোডগুলো আমরা একটু দেখি কি করেছে। প্রথমে একটি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন নেওয়া হয়েছে, রিপ্লেস ভ্যালিডেশন ইউআই। অর্থাৎ আমাদের যে ভ্যালিডেশনের যে ইউআইটা আছে, এখানে যে ইউআইটা আছে, এই ইউআইটা কি করবে, প্রথমে রিপ্লেস করা হবে। রিপ্লেস করার জন্য এই ফাংশনটাকে তৈরি করা হচ্ছে, রিপ্লেস করবে। তো এই ফাংশনের ভিতরে আমরা অনেক কাজ করেছি, এই ফাংশনটাকে পরবর্তীতে আমরা কি করতেছি, কল করব। কোথায় কল করব, এখানে। এখানে কল করে দিচ্ছি। যে আমি আসলে এটা ব্যাখ্যা না করলেও চলে, আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে। তো আমি এটা এখানে আসলে আমি এটা ইয়েতে মোটামুটি কথাগুলো বলে দিই। প্রথমেই কোডটা, এই কোডটা হচ্ছে আমাদের বাবলটাকে দমন করার জন্য। আর যেসব ব্রাউজারে এই বাউলটা আসে আর কি, এই যেহেতু ফায়ারফক্সে এটা বাউলটা আসে, এটাকে দমন করার জন্য। আর নিচের কোডটা হচ্ছে যেসব ব্রাউজারে এই বাউল আসে না বা ভ্যালিডেশন কাজ করে না, যেমন সাফারি। সাফারিতে কি করেছে, আমরা আগেও দেখেছি যে সাফারিতে কি করছে, এই যে ভ্যালিডেশনটা কাজ করে নাই। তো সাফারির জন্য বা এই জাতীয় আইওএস সাফারি এবং অ্যান্ড্রয়েড ব্রাউজার, এগুলাতে ইনলাইন বা কনস্ট্যান্ট ভ্যালিডেশনটা কাজ করে না, সেগুলোর জন্য এটা হচ্ছে এটা। এখানেও কি করা হয়েছে, প্রিভেন্ট ডিফল্টটা কি করেছে, বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। এখানে যেমন প্রিভেন্ট ডিফল্টটাও কি করেছে, বন্ধ করে দেওয়া হয়েছে ইনভ্যালিডের ক্ষেত্রে।
ডিফল্টটাকে প্রিভেন্ট করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, এটা গেল। আর এরপরে আমার এখানে কি রিপ্লেস করা ক্লিকের জন্য ইভেন্ট লিস্টনার দেওয়া হয়েছে। এখানে আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো আপনারা এটা ইয়ে করে নেবেন, আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা এটা বুঝতে পারবেন। তো এটা আমি দিলাম। এটা দেওয়ার পর আমাদের কি পরিবর্তন, আমরা এবার যাব আমাদের এখানে। এখন আমরা দেখি এটা কি হচ্ছে। দেখেন আমাদের এবার কি হচ্ছে। এখানে এখানে একটা দাগ এটা আসছে, এটা হয়তো আমি কোথাও এটা লিখে বেরিয়েছি, এটা কোথায় আছে একটু দেখি, এটা কোথায় যেন এটা ইয়ে আসছে স্পেনের নিচে। আচ্ছা, এটা স্পেনের নিচে আমরা এটা ইয়ে আসছে, এখানে এটা মুছে দিচ্ছি। এই যে এটা আমাদের এমনি চলে আসছে, একটু দেখানোর জন্য আসছিলাম। তো যাই হোক, এখানে আমাদের এখন যে মেসেজটা আসছে সেটা আসছে আমাদের এই, এটা কিন্তু এখানে বলে রাখছি আমরা এখানে যে যে প্রযুক্তিটা ব্যবহার করছি সেগুলো কিন্তু কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই। এগুলো কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই দিয়ে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু যে কিউরি না, আপনি ইচ্ছে করলে এখান থেকে এই যে কিউরি কেটে দিতে পারেন, কারণ এটা আমাদের এটা যে কিউরি লাইব্রেরি আমাদের কোনো প্রয়োজন নেই। এটা সরাসরি এই পেজ থেকেই কাজ হচ্ছে। সুতরাং এটা আমি কেটে দিলাম। তো এটা এখানে চলে আসলো। এখন আমাদের কিন্তু মেসেজ কিন্তু আগেরগুলি আছে। এখন আমরা এটা কাস্টমাইজ করব। কাস্টমাইজ কিভাবে করব, এখানে ক্লিক করলাম, দেখলাম এখানে দেখেন এরর মেসেজ নামে একটি ক্লাস আসছে। এটা আমি কপি করে নিলাম, কপি করে আমাদের স্টাইল সিএসএস এ চলে যাচ্ছি। এগুলো আমাদের, এটা আমি দেখানোর জন্য এটা কেটে দিই, এটা কেটে দিচ্ছি, এইটা কেটে দিচ্ছি। কেন কেটে দিলাম, এগুলো আমাদের আগের দেখানোর জন্য আমি করেছিলাম। এখন আমরা আরেকটা করছি, এরর মেসেজ। এরর মেসেজকে ধরার জন্য আমরা এখান থেকে দিব ইনপুট। ইনপুট ইনপুট দিয়ে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি শিফট চেপে স্কেপের নিচে, স্কেপ কি এর নিচে উপরে ডান পাশে বাম পাশে একদম উপরের কোনায় বাম পাশে একের পাশে যে এটা আছে এটাতে দিলাম, এটা দিলাম। এটা কেন দিলাম এটা ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে এটা হচ্ছে সিএসএস এর অ্যাজাইসন সিলেক্টর, যেটা আমি এখানে লিখে রেখেছি। সিএসএস এর অ্যাজাইসন সিলেক্টর, এটা হচ্ছে অ্যাডজেসেন্ট সিলেক্টর। তো সিলেক্টর আমরা প্লাস চিহ্ন দিয়ে শিখেছিলাম, একটা চিনেছিলাম প্লাস চিহ্ন দিয়ে, এখন ছিলাম এটা। তো এটার ভিতরে তফাৎটা কি, তফাৎটা হচ্ছে আমি দেখাচ্ছি। লক্ষ্য করুন, এটা হচ্ছে পি, পি এর এলিমেন্ট হচ্ছে পি এর এটা হচ্ছে প্যারেন্ট, আর এগুলো হচ্ছে চাইল্ড। লেবেল, ইনপুট, তারপর একটা স্পেন, তারপর ডিপ দিয়ে আমাদের যে এরর মেসেজটা একটা ডিপ ঢুকে গেছে, ঢুকে এখানে এরর মেসেজ দেখাচ্ছে। তাহলে আমি যদি এটা এখানে দেখি তাহলে কি দাঁড়ায়, ভালোভাবে এটা বোঝার চেষ্টা করেন। এটা ডোম, ডোম থেকেও এটা আপনার প্রয়োজন হবে আপনাদের যে কোনো প্রোগ্রামিং, এটা খুব দরকারি জিনিস। ফি এর ভিতরে একটা, দুইটা, তারপর তিনটা, এখানে তিনটা চাইল্ড। ফি হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টের চাইল্ড। পি হচ্ছে বাবা, তাদের সন্তান হচ্ছে লেবেল, ইনপুট এবং স্পেন, এরা হচ্ছে সন্তান। আর এরা সন্তানের পরস্পরের সাথে এদের সম্পর্ক হচ্ছে সিবলিং। যেমন লেভেলের সিবলিং হচ্ছে ইনপুট, ইনপুটের সিবলিং হচ্ছে স্পেন, স্প্যান। এখন আমি যদি চাইতাম যে এই ইনপুটের এই স্প্যানকে ধরবো, তাহলে আমি কি লিখতাম, এটা আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। তাহলে আমি ধরতাম ইনপুট, তখন একদম এটা যেহেতু পাশাপাশি, অর্থাৎ ঠিক ইনপুটের নিচেই হচ্ছে আমাদের স্প্যান, সেই জন্য প্লাস চিহ্ন দেব। তারপর আমি স্প্যানের যে একটা আইডি বা ক্লাস, যেমন হেল্প, এটা আমি আগেও করেছিলাম, এভাবে দেব। এটা হচ্ছে একেবারে অ্যাডজেসেন্ট, অর্থাৎ একদম সন্নিহিত, এক সাথে সাথে যেটা আছে। কিন্তু আমাদের ইয়েতে দেখা যাচ্ছে, আমাদের ইনস্পেক্ট এলিমেন্টে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে, আমরা এখন ধরবো ডিভের এই এরর মেসেজকে ধরবো। তো এরর মেসেজকে ধরার জন্য এটা হচ্ছে লেবেল, ইনপুটের মাঝে আবার স্পেন আছে, স্পেনের নিচে, অর্থাৎ স্পেনের নিচে আমাদের এই ডিপটা আসছে, এখানে এই ডিপটা আসছে এটা। তো এটা এই ডিপটা আসছে এখান থেকে, তাহলে এটা তো এটা আমরা প্লাস চিহ্ন দিয়ে ধরতে পারবো না। এটা ধরার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এই চিহ্নটা কোথায় আছে জানেন তো, এই চিহ্নটা হচ্ছে আমি বললাম যে স্কেপ একেবারে উপরে বাম পাশের কোণায়, বাম বাম উপরে বাম হাতের কোণায় স্কেপের নিচেই এটা আছে। আর একের বাম পাশে, ওয়ানের বাম পাশে আছে। এটা দিয়ে আমি এটা ধরতে পারলাম, সেটি হচ্ছে এখানে কথা। তো এটা ধরলাম, ধরে কি করব, আমি এটাকে কালার দিই। এটা আমি ধরেছি, ধরে এখানে তো ইয়ে দেওয়া আছে, ওইটাকে ইয়ে করে নিচ্ছি।
আমরা একে কাস্টমাইজ করব আমাদের কিসের মতো, এটার মতো। তো এটা দেখাই দিলাম, এটা তো দেখাই দিলাম। আমাদের আপাতত এটার মনে হয় খুব কাজ নাই, আপনারা এটা পড়বেন। এটা কেটে দিতে যাচ্ছি। এবার এটাকে এই যে এখানে আমি ধরলাম, আমি এটাকে কালার দিতে পারি, কালার ও কালার রেড, অথবা আমি এখান থেকে কালারগুলো নিতে পারি। এটা কালার ব্ল্যাক আর কি। তো আমি এখান থেকে কি করি, ব্যাকগ্রাউন্ডের কালারটা, এখানকার কালার এটা, এখানে এটা না, ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি, ব্যাকগ্রাউন্ডের কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম এটা। তারপরে তারপরে দিলাম উইডথ অটো। অটো দেওয়ার কারণ কি সেটা একটু দেখাই। আচ্ছা, আমি এটা দেখেন, এটা আমি উইডথ, ব্যাকগ্রাউন্ড দিলাম কালো, এটা দিলাম, এটাকে আমি ইয়ে করতেছি। তো আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে দিলাম। এখন আমি একটা জিনিস বুঝাচ্ছি যে ওয়েট আমি যদি অটো না দিতাম তাহলে কি হতো। আসার কথা, আচ্ছা ঠিক আছে থাকুক এটা এখানে। প্যাডিং দিলাম, প্যাডিং উপরে নিচে 2 পিক্সেল, ওই পাশে 7 পিক্সেল দিলাম। অ্যাবসলিউট যখন দিলাম তখন এটাকে আমি লেফট পজিশন অ্যাবসলিউটটা দিয়ে রাখছিলাম, তাহলে লেফটে দিই, লেফটে 0 পিক্সেল। যদি বাড়াই, যদি এখানে একটু এদিকে নিয়ে আসি, এটা দিলাম টপ, টপ দিলাম 10 পিক্সেল, উপরে চলে গেল, নিচে নামাই, এখানে রাখলাম। আর লেফটে আরেকটু এখানে আনলাম। লক্ষ্য করেন আমি যদি এটা এভাবে দেই তাহলে কি দাঁড়ায়। আমি যদি এভাবে টপ এখানে দিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে কি, যে সবগুলা এখানে প্রত্যেকটা ইয়ে চলে আসছে এক জায়গায়, সবগুলা ইয়ে চলে আসছে। দেখেন আমি ইন্সপেক্ট করি, আমি এটার বাদে যদি আমি এটা দেই তাহলে কি হয়, লেভেল পুট, এখানে একটা জিনিস আমি এর মধ্যে বাদ রাখছি, এখানে দিব ইনভ্যালিড হলে এটা দেব। আর এগুলোতে ইনভ্যালিডের জন্য এরর মেসেজগুলো ইনভ্যালিড হলে এরর মেসেজ হবে এটা, এটা আমরা দিয়ে দিলাম। আর এটা টেক্সট এরিয়ার জন্য, যেহেতু ইনপুট এরিয়া, এখানে একটা টেক্সট এরিয়ার জন্য ইয়ে দিয়ে দিচ্ছি, টেক্সট এরিয়া ইনভ্যালিড, এগুলো আর কি দিচ্ছি আমি এরর মেসেজ। কারণ আপনারা জানেন টেক্সট এরিয়া তো আলাদা জিনিস, সেটা তো ইনপুট না, সেই জন্য এটা আমি দিয়ে দিলাম। এখন দেখি আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে এখানে একটা ডিবেটের প্রথমটা ইমেল না, এটা নিচেরটা, দেখেন নিচেরটা। আমি যদি এটাকে ইয়ে করি এখন কি হয়, এখন যদি আমি এটাকে টপ দেই, টপ 9 পিক্সেল, দেখেন এটা আসলে আমার যে ইমেলটা সেগুলো সব এক জায়গায় চলে আসছে। এর কারণ আমি এর আগেও বললাম যে
কারণ হচ্ছে এগুলোর প্রত্যেকটার এটার ইমেইলের এটার প্রত্যেকটার এরর মেসেজে হচ্ছে এরর মেসেজ নামে ক্লাস আছে। এর জন্য আলাদা কোনো ক্লাস আসেনি। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা তো চাচ্ছি প্রত্যেকটা নিচে আসবে, আমরা তো প্রত্যেকটা এইভাবে ইয়ে করতে পারি না। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে একটা একটা করে ধরবো। ইনপুট, ইনপুটের আমাদের টাইপ প্রথমটা হচ্ছে আমাদের টেক্সট। টেক্সট কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমার এই ধরনের টেক্সট ইনপুটের একাধিক থাকতে পারে, সেই জন্য আমরা কি করতে পারি, এটার আইডি দিয়ে দিতে পারি। আইডি হচ্ছে নেম, আইডি নেম, এবং ঠিক এই জিনিসটাই এখানে লিখব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে পেস্ট করলাম। তো এটার ইনভ্যালিড এরর হবে এটা, অর্থাৎ আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ধরছি এখন। কেন? কারণ কিছুক্ষণ আগে দেখালাম সবগুলা একটা এরর মেসেজ একটা ক্লাসে আছে, সেই জন্য এটা সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা এটা ধরবো। এখন আমি কেন এটা ক্লাস দিলাম, আইডি দিলাম, ধরেন ইনপুট টেক্সট, যেমন ইনপুট টেক্সটে আরও থাকতে পারে, অবশ্যই আমার এখানে আছে। এই যে ইনপুট টেক্সট টাইপ টেক্সট আরও আছে, ইউজার নেম, সেই জন্য আমি আইডি দিয়ে ধরে দিলাম আমি নেম আইডিতে কাজ করতেছি প্রথমটায়। এই হচ্ছে নেম আইডি, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে কি করব, আমরা এই টপটাকে কেটে এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টপ, এখানে টপ শুধু টপে সমস্যা, আর সবগুলো সবার জন্য একই, শুধু টপটাই সমস্যা হচ্ছে, সেই জন্য এটা আমি নিচে নিয়ে আসলাম। এবার আমরা দেখব, দেখেন টপটা এটা হচ্ছে মানে নেমটা হয়েছে এটা। এবার এটা ধরবো কিভাবে, এটা ঠিক একই রকম ভাবে আমরা আবার ধরবো, ইমেল দিয়ে ধরবো, এটা ইমেলের জন্য। তো আমরা ইমেলের জন্য কিভাবে ধরবো আগের সেই নিয়মই একই। এটাকে যদি আমি কপি করি তা করতে পারি, কপি, এটা ইমেল, এগুলো বানান যেন ভুল না হয়। তো আপনি ইচ্ছা করলে এটা রাখতেও পারেন, আইডিটা রাখতে পারেন, না দিলেও হবে, আইডি না দিলেও হবে যদি একাধিক না থাকে। যখন ইমেল, যদি ইমেল টাইপ যদি আমার একাধিক ফিল্ড না থাকে এখানে এখানে একটার বেশি না থাকে, তাহলে আমরা এটা না দিলেও চলবে। যেহেতু আমার ইমেল এখানে আর নাই, সেহেতু আমি এটা দিলাম না, ইনভ্যালিড। এটার জন্য আমি টপ দিয়ে রাখলাম, ঠিক আছে, এটা আমি এটা ইয়ে করব। এটার ইয়েটা আমরা ডিভ টপ এখানে বাড়িয়ে দিলে এটা নিচে চলে আসবে। এটা দিলাম এটুক, আচ্ছা এটুক দিলাম, আপনারা ইচ্ছা মতো দিবেন। এটা 152, 152 পিক্সেল। ঠিক একই রকম ভাবে আমি এটা কপি করলাম, নিলাম ইনপুট টাইপ, এরপরে নিচেরটা হচ্ছে আমাদের www, এটা ইউআরএল, ইনপুট টাইপ ইউআরএল, ইউআরএল এর জন্য ইউআরএল দিতে পারি, ইউআরএল, ইউআরএল আমাদের একটাই, সুতরাং এখানে আমাদের এটাও লাগবে না। তো এটার জন্য আমরা আবার দেখি আমাদের এটা কোথায় দেওয়া যাবে, এটা একটা ইয়ে দিয়ে দিতে হবে, দিলে চলে আসবে। হ্যাঁ, এটা কিন্তু চলে আসছে, এখন আমাদের এটা আসছে উপরে, সেই জন্য এটা দেখা যাচ্ছে না, এটা উপরে আসছে। তাহলে আমি এখানে এটা কি করব, নিচে নিয়ে আসছি। এটা দিলাম 244, এখানে দিলাম অর্থাৎ 244। তাহলে আমরা বুঝলাম যে এভাবে আমি প্রত্যেকটাকে ধরতে পারি, এটাকেও আমরা ধরতে পারি, প্রত্যেকটাকে ধরে এটা ইয়ে করতে পারি। আর এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং বর্ডার রেডিয়াস দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের এখানে, এখানে লেফট প্যাডিং দিয়ে দিলাম, বর্ডার রেডিয়াস দিইনি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম। হ্যাঁ, তাহলে আমরা এভাবে প্রত্যেকটাকে ধরবো, ধরে ধরে এটা ইয়ে করব। তবে এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এটাকে দেখবো এখন, কন্ট্রোল সি দিলাম, এটাকে আমি অপেরাতে দেখব। আমরা তিনটা ঠিক করলাম, দুইটা, তিনটা না দুইটা ঠিক করলাম, তিনটা, দেখি আমাদের ওগুলোতে ঠিক মতো আসে কিনা। ক্রোম, ক্রোম ব্রাউজার বাইর করলাম,
এখানে দেখেন দুইটা ঠিকমতো আসছে, কিন্তু এটারটা ঠিকমতো আসেনি। এটা যেটা আসেনি দেখি, এখানে আসছে। তবে আমি আর একটা কাজ করি, আমি আরো কয়েকটা কাজ করি, করলে আমাদের বুঝাতে সুবিধা হবে। এটা আর একটু কাজ করে দিই। আচ্ছা, আমি কয়েকটা করি, একবার তিনটা দিয়ে দিলাম। তিনটে ইমেল টাইপ আমি এখান থেকে নিয়ে নেই। ইমেল গেল, ইউআরএল গেল, তারপর হচ্ছে টেক্সট এরিয়া। আমাদের এটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এটা দিলাম। তারপর দিলাম নাম, টাইপ নাম্বার, এটা দিলাম নাম্বার। নাম্বারের জন্য আইডি দিয়ে দেই টিকিট, কারণ নাম্বার আরেকটা আছে, আমাদের আরেকটা মনে হয় খুব আছে, আইডি টিকিট। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টেলিফোন, টাইপ টেলিফোন, টিইএল টেলিফোন। ইনভ্যালিড। আর এখানে ইউএস ফোন আইডিও দিয়ে দিচ্ছি, রিস্ক রাখার দরকার নাই, দিলাম। এগুলো আমরা একটা একটা করে এখন ঠিক করব। ঠিক করার কারণ আছে, আমি একটু দেখাচ্ছি সেটা কারণটা কি বলছি, এখন আপনারাই বুঝবেন কারণটা আসলে কি। আচ্ছা, এটারটা লিখি, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার জন্য টপ, এই যে দেখেন এটা ওখানে চলে আমাদের এখানে নিয়ে আসতে হবে। এগুলো আপনারা দিবেন আপনাদের 437, এগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা কোন জায়গায়, 437 টেক্সট এরিয়া 437। এটা এখানে আসলো এর নাম্বার, নাম্বারের জন্য এটা। পাঁচশো বত্রিশ নাম্বার, টিকিট 532। হ্যাঁ, এখন আমরা ইউএস ফোন পর্যন্ত ঠিক করলাম আর কি, মোটামুটি এটা। তো এখন দেখেন এগুলো আমি যেভাবে ঠিক করলাম, এগুলো আসলে কি এভাবে আসতেছে কিনা আমরা এখন দেখব। লক্ষ্য করুন এইটা দুইটা ঠিক আছে, কিন্তু টেক্সট এরিয়া থেকে এগুলা ঠিক নাই। এই সমস্যাটা কিন্তু আপনারা পড়তে পারেন। এটা কেন হচ্ছে, সাধারণত অ্যাবসোলিউটের জন্য, পজিশন অ্যাবসোলিউটের জন্য সাধারণত এই সমস্যাটা হয়, টপের ক্ষেত্রেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেটার জন্য একটা সমাধান আছে, এটা আপনি এটা লিখবেন কিভাবে, @media এবং ওয়াইড স্পেস স্ক্রিন অ্যান্ড আবার একটা ওয়াইড স্পেস, তারপর এটা দেখে দেখে লিখবেন, দুইটা ইয়েতে লিখবেন। এটা আপনারা জানেন, এটা আমরা রেসপন্সিভে আমরা এই ধরনের মিডিয়া কোয়েরি ব্যবহার করেছিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে সবগুলাই, সবগুলো লাগবে না কিন্তু আমরা নিয়ে নিচ্ছি সবগুলাই, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, যেগুলো টপের ক্ষেত্রে টপগুলো শুধু এখানে নিয়ে আসবো আমরা, নিয়ে এসে এখানে রাখবো। এবার আমরা এখান থেকে ইয়েটা করব,
পজিশন ঠিক করব। ঠিক একই সমস্যা হবে, অপেরা তো সমস্যা হবে, একটা ঠিক করলে আপনার ওগুলো ঠিক হয়ে যাবে। আমরা ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে আসলাম, এটাকে ইয়ে করব, ইন্সপেক্ট করলাম। দেখেন আমাদের এটা ধরছে মিডিয়া, মিডিয়া স্ক্রিন ধরছে, তার মানে এটা কাজ করতেছে। এটা ঠিক করে দিচ্ছি, এই যেটা আমরা এটা ঠিক করতেছি। এটা আপনার জায়গা মতো আমি এভাবে ঠিক মতো রেখে দেখেন 421, এটা দিতে হবে 421। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া কোথায়, 421। আমরা যেহেতু এগুলা কাজ করে সেহেতু আমরা একটা কাজ, আচ্ছা ঠিক আছে দেখি, কাজ না করলে আবার এটাকে ইয়ে করতে হবে। আর এটা দেখি এটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা দেখে নেবেন। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিকই আছে, আমরা এখানে দিয়েছিলাম। আর এটা, এটা ঠিক করতে হবে আমাদের। ঠিক যেখানে আছে আপনার প্রয়োজন 514, এটা হচ্ছে টেক্সটের নিচে নাম্বার 514, এটা গেল, ঠিক হলো। ইউএস ফোন ঠিক আছে কিনা, না ইউএস ফোন ঠিক নেই, এটাও ঠিক করতে হবে। এখন প্রত্যেকটা আমাদের ঠিক করে নিতে হবে। 623, 605। তাহলে এভাবে আমরা এই মিডিয়াতে মিডিয়া কোয়েরি দিয়ে আমরা এটাকে ফিক্স করতে পারি। এটা গেল এটা। তো এখন আমরা এখানে আসি, আমরা এখন এটাতে একটা ইয়ে দিতে চাচ্ছি, কি বলে, এই যে এরকম একটা অ্যারো দিতে চাচ্ছি, এরকম একটা অ্যারো। তো সেটার জন্য আমরা কি করতে পারি, এখানে বিফোর আফটার দিয়ে আমরা করে দিব। তো বিফোর আফটার আমরা কি করব, এখান থেকে এটা দুইটাই দেখি, আমার তো দুইটাই লাগবে। কপি করলাম, কপি করে আমরা এটা এখানে এখানে দিতে পারি, সমস্যা না। হ্যাঁ এখানে আরেকটা জিনিস আমি বলে রাখছি, মনে থাকে না আসলে কথা বলার পরে মনে হয়। ব্যাপারটা হচ্ছে আমরা এই যে মিডিয়া স্ক্রিনের ব্যাপারটা, মিডিয়া কোয়েরিটা ব্যবহার করলাম, সেটা অবশ্যই যেটার জন্য ব্যবহার করবেন, আমরা এটি এগুলোর জন্য, এই টপ এগুলোর জন্য ব্যবহার করেছি, অবশ্যই সেটার নিচেই ব্যবহার করতে হবে। নিচে ব্যবহার না করলে এটা কাজ করবে না, এটা মনে রাখবেন। আর এখানে আমি এটা কি করব, আমরা আসলে এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা চিহ্ন দেব, ওই যে অ্যারো চিহ্নের মতো। তো বিফোর দিয়ে দিই, বিফোর। এটা টেক্সট এর জন্য যথারীতি আমাদের এটা বিফোর লাগবে, বিফোর দিলাম। তো বিফোর দিয়ে আমরা কি করব, কন্টেন্ট, আপনারা জানেন কন্টেন্ট দিতে হয়, কন্টেন্ট, কন্টেন্ট আমরা এভাবে দেই। এখানে আমি একটা জিনিস ব্যবহার করতেছি, আপনারা খেয়াল করেন, 25, তারপরে B2, এটা আমি মুখস্থ দিলাম, কেন দিলাম কীভাবে দিলাম বলতেছি। এটা দিলাম। আপনার কালার, কালার তো আমাদের একই কালার হতে হবে, যেটার কালার আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার দিলাম এই কালারটাই ব্যবহার করতে হবে আমার এখানে। এটা কালার দিলাম, কন্টেন্ট দিলাম। আমরা সাইজ দিতে পারি। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিভাবে ব্যবহার করলাম, এখন আপনাদের টেনশন হয়ে গেছে। আমার আগের একটা টিউটোরিয়ালে আমি কিভাবে ফন্ট অসাম ব্যবহার করতে হয়, বিফোর এবং আফটারে কিভাবে ফন্ট অসাম ব্যবহার করতে হয় সেটাকে দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে একটা ইউনিকোড। তবে মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু এখানে ফন্ট অসাম ব্যবহার করিনি, ছোট্ট একটা কাজের জন্য আমি ফন্ট অসামকে আনিনি, বা ফন্ট অসামের মতো অন্য কোনো সার্ভিসও ব্যবহার করিনি। তাহলে এটা কি ব্যবহার করলাম, এগুলো হচ্ছে, এগুলো বলে জিওমেট্রিক শেপ। আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। এখন আমি দেখি এটাতে কোথায় আসছে, এখানে চলে আসছে কিনা, আমি দেখি শেপটা আসছে কিনা। বিফোর আফটারে আমাদের আসছে কিনা, বিফোর আসছে, ইয়েস আসছে। তো এটা তাহলে পজিশন, এর পজিশন দিয়ে দিচ্ছি অ্যাবসলিউট পজিশন, অ্যাবসলিউট লেফট। এখন আসছে লেফট 0 পিক্সেল দিলাম, টপ 9 পিক্সেল, দেখি বাড়াই, এটা নিচে আসছে, আমরা এটা উপরে দেব। এখানে
দিলাম লাগিয়ে। এই এটা তাহলে লেফট 0 পিক্সেল -16, টপ -16, পজিশন অ্যাবসলিউট টপ -16 পিক্সেল আর লেফট 0 পিক্সেল। এখন কথা হচ্ছে এটা আমি কোত্থেকে আনলাম। এখানে ফন্ট অসাম বা এই জাতীয় কোনো সার্ভিস আমি ব্যবহার করিনি, সেটা এনেছি। এটা জিওমেট্রিক শেপস, এগুলো হচ্ছে জিওমেট্রিক শেপস। এটা দিয়ে আপনারা এটাকে কি করবেন, এখান থেকে পুরোটা কপি করে দেখে দেখে সার্চ দিবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। এইখানে দেখেন সরাসরি আমরা হ্যাক্সা যে কোডগুলো আছে এই কোডগুলো ব্যবহার করে আমরা এই শেপগুলো আনতে পারি। এই শেপ এটা আপনি ব্যবহার করবেন এই পাশের হ্যাক্সা ডেসিমাল যে কোডগুলো আছে, এটা হচ্ছে ডেসিমাল এবং এটা হচ্ছে হেক্সাডেসিমাল। যাই হোক, তো আপনি এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করে কি এটা কপি করবেন, কপি করে আমরা এখানে নিয়ে আসলাম এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। একটা ফরওয়ার্ড স্ল্যাশটা হচ্ছে খণ্ডত, বাংলা খণ্ডত যেখানে আছে এন্টারের পাশে, সেইখানে এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। এটা দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এখন এটা আসলে কতটুকু কমপ্যাটিবল এটা আমি আসলে জানি না, এটা নিয়ে আমার পড়াশোনা করা হয়নি, তো আপনারা করে নিতে পারেন। এখান থেকে আপনি যে শেপটা আনতে চান আমি এই শেপটা এনেছি। এটা আমার দরকারি ছিল, এটা আনলাম। আপনি যে কোনো শেপ এখান থেকে শেপ আনতে পারবেন। এই শেপগুলো আপনারা ব্যবহার করবেন, এখান থেকে ব্যবহার করতে পারেন। এটা কোনো ফন্ট অসাম না, এটা এমনিই আপনি ব্যবহার করলে সেটা চলে আসবে, যেটা আমি এখন করলাম। তো এ হচ্ছে এটা, আমি এটা এখানে দিলাম। আবার দেখি, তাহলে আমাদের কাজ তো হয়েই গেল। অর্থাৎ এটা দিলাম, এখানে দিলাম। এখানে যদি আমি আর একটু এটা একটু এই পাশে আনতে চাই তাহলে আনতে পারি। আর মেসেজ বিফোর আফটার এটা থাকবে, আনলাম। এই টপ আর এটা দেই, লেফট একটু বিয়ে করে দিই, লেফট লেফট এখানে দিলাম। আচ্ছা, আরেকটু এগিয়ে দিলাম এখানে, এভাবে দিলাম -7, লেফট -7। তাহলে আমরা এভাবে আমরা কি করলাম, একটি ফর্মকে কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই দিয়ে এর বাবলকে কাস্টমাইজ করলাম। বাবল কাস্টমাইজের সাথে সাথে এই ফর্মটা আমরা আবার দেখলাম যে ক্রোমেও একদম ঠিকমতো কাজ করে, অপেরাতেও ঠিকমতো কাজ করে। আর এটার কাজটা আমি যেগুলো দেখাতে চাচ্ছিলাম সেটা কাস্টমাইজড বাবল, হ্যাঁ, ক্রস বাজার কম্প্যাটিবল সেটা বললাম। জিওমেট্রিক শেপস এখন দেখালাম, এগুলো ইউনিকোড ব্যবহার করলাম, অ্যাডজেসেন্ট সিলেক্টর ব্যবহার করলাম। তো মনে হচ্ছে আমাদের কাজ আপাতত এটাই, এই কাজটা আমি করতে চেয়েছিলাম। আমাদের যে ছিল যে কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই দিয়ে বাবলকে কাস্টমাইজ করা। তো আমি আবারও বলে নিচ্ছি, এই বাবলটা কিন্তু আমাদের ডিফল্ট যে বাবলটা সেই বাবল নয়। যে ডিফল্ট বাবলটা আসতো সেটাকে সাপ্রেস অর্থাৎ দমন করে আমরা আমাদের মতো করে বাবল দিলাম আর কি আজকের টিউটোরিয়ালে। আর এরর মেসেজ তো আমরা আগেই কাস্টমাইজ করেছিলাম। এভাবে আমরা একটি ফর্মে কনস্ট্যান্ট ভ্যালিডেশন দিয়ে বাবল কাস্টমাইজ করতে পারি এবং যেটা হবে ক্রস ব্রাউজার কম্প্যাটিবল এবং এটার ভ্যালিডেশনটা কম্প্যাটিবল। সাফারি তো সেটা কাজ করবে, আমি আবার দেখাচ্ছি। এটা আমি কপি করে আমি দেখি, সাফারিতে এই ভ্যালিডেশনটা কাজ করবে। এখানে কাজ করে কিনা দেখেন, কাজ করছে, চলে গেছে। ও, একটা কাজ আমার রয়ে গেছে, দেখেন আমার এটা ভ্যালিডেট হওয়ার পরও কিন্তু আমার এটা থাকতেছে, কিন্তু এটা কেন থাকবে? এখানে যে এটা আসলো এটা আসবে না, সেটা তো আসার কথা না। কেন আসলো? কারণ আছে আমরা এখানে একটা জিনিস দেইনি, এটা হচ্ছে আমরা এখানে যখন ভ্যালিড হবে তখন সেটা ডিসপ্লে নান করে দেবো। আচ্ছা, আমি এটা কপি করি, যেটা কপি করে দিই। এখন হবে ভ্যালিড, ইনভ্যালিডের জন্য তো এটা হচ্ছে, আর ভ্যালিডের জন্য কি হবে? ডিসপ্লে নান হবে। বিফোর তো এখানে লাগবে না, সরি, আমি তো এটা এখানে না দিয়ে আমি উপরে দিতেছি, দিলে ভালো হতো। এটা ডিসপ্লে নান হবে।
তাহলে ভ্যালিড হলে আর আমাদের এটা দেখা যাবে না। এটা আমি দিয়ে দেব এখানে, এটার নিচে। ইনভ্যালিডের জন্য এটা, আর ভ্যালিডের জন্য ডিসপ্লে নান। তাহলে এটা আমি আবারও কি করব, টিউটোরিয়াল যেটাতে এটা দেখেন এখানে আসছে, তো এটা যেন এখানে দিলাম, এখন কিন্তু আসবে না। এটা যদি আমি দেই ইমেইল, সব হচ্ছে, অর্থাৎ এগুলা এখানে আমি নাম্বার দিলাম, চলে গেল। এটাই আমরা কি করলাম, কিসে দেখাতে চাচ্ছিলাম, অপেরাতে, সাফারিতে। দেখেন সাফারিতে কাজ করে কিনা, দেখেন কাজ করলো। তা এটা দিলাম, চলে গেল, কারণ এটা নিয়ে নিল। এটাও কাজ করলো, অর্থাৎ প্রত্যেকটা কাজ করবে। আমাদের তো কনস্ট্যান্ট ভ্যালিডেশন এপিআই দিয়ে এটা ভ্যালিডেশন করাই আছে। দেখেন এগুলা কিন্তু আমি ঠিক করিনি, যার ধরুন এগুলা কিন্তু আমি, আপনারা কিন্তু এটা ঠিক করে নেবেন। এটা হচ্ছে খুব সম্ভবত ইউজার নেম। ইউজার নেমের জন্য আমি যেভাবে এখানে দেখালাম, প্রত্যেকটার জন্য আপনারা কোথায় ঠিক করবেন, আবারও দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে এখানে এটার ভিতরে ইউজার নেম এগুলা করে নেবেন। ইউজার নেমের জন্য আমি এগুলো সবগুলা করিনি, আমি যেটুকু করলাম বাকিটুকু আপনারা নিজে নিজে করে ফেলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।